যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, যে সংসদ নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে, সেদিন আমার গায়ে হাত তুলে 350 জন এমপিকে যে অপমান করেছে, সেই বিচারের জন্য হারুন বিপ্লবের করে 13 বছর পর মামলা দায়ের করেছে। আমার ছেলে তুল্য মেয়ে তুল্য বয়সের আবু সাইদ খোকন মুক্ত সহ ইতিমধ্যে সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেন এই সরকার কত লক্ষ শেখ হাসিনা এই হারুন বিপ্লবেরা গুলি করে বুকে মায়ের বুক খালি করেছে, সেই লিস্টটা এখনো আমরা পুরোপুরি পাইনি। তাদের আত্মার এই জোহরের নামাজের আগে আমরা তাদের আত্মার মাধ্যমে আমি একটু ব্যক্তিগত কথা নিজে বলতে চাই। কালকে অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন হারুন বিপ্লবের 13 বছর পর মামলা মামলা হারুন বিপ্লবের বিচার হবে, দৃষ্টিতে কি বিচার হবে বিচারক নির্ধারণ করবেন, উপরে আল্লাহ। কিন্তু আমার একটা বক্তব্য, যেহেতু মাধ্যম হোসেন আলাই আমার সহযোদ্ধা ছিলেন, সংসদের কথা বলার সুযোগ তার ব্যবহার হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, স্পষ্ট বলতে চাই, আমার জন্য যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, যে সংসদ নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে, সেদিন আমার গায়ে হাত তুলে 350 জন এমপিকে যে অপমান করেছে, সেই বিচারের জন্য হারুন বিপ্লবের করে 13 বছর পর মামলা দায়ের করেছে। জানি না বিচার কি হবে, যেহেতু আল্লাহ রসুলকে বিশ্বাস করি, তাই আজ থেকে 3 মাস আগে লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক, অস্ত্র হাতে যিনি যুদ্ধ করেছেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকী দেশের এই লন্ডনে একটি সভায় আমি বলেছিলাম, তারেক রহমান সেই সভায় উপস্থিত ছিলেন। বলেছিলাম, ভাইয়া প্রিয় নেতা, যে দেশে শেখ হাসিনার আমলে আপনার একটি বক্তব্য প্রকাশ করতে পারে না, আপনার কোনো কথা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার ছবি প্রকাশ করতে পারে না, সেই শেখ হাসিনা রাজত্ব ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে বিদায় হবে। আল্লাহ একজন করে আছে, যেই খবর মুখ করে দিল, তুমি পুলিশ, তুমি তার একটা মায়ের সন্তান, কি করে তোমার শিকারে কি করবো? তুমি দুষ্কর্মী করে আবার বলে ছাড়তে পারতে, কিন্তু তুমি প্রকৃত গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। সেই পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে। তাই বলতে চাই, আজকে নবীন দলের শেখ হাসিনা বাংলাদেশের হত্যার বিচার করার যে আবেদন করেছেন, সে আবেদন নিয়ে দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কোন সাহস ছিল না। সেদিন লক্ষ্মী বাহিনী, লাঠিয়া বাহিনীকে, সেদিন নিজস্ব বাহিনীকে নির্বিচারে হত্যা করেছিল এই শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমানের লাশ কথায় আছে 570 সাবান দিয়ে গোসল করার সুযোগ হয়েছে। আপনি তার বিচার করেছেন। 15 আগস্টের ঘটনায়
সেদিন আমরা দাবি করেছি মুস্তাকেরা করেছে। এখন বাংলাদেশের মানুষ সেই বিচারের কথা বলা শুরু করেছে। আপনি যদি আপনার বাবার আসামিকে হিন্দুস্তান থেকে এনে বিচার করে ফাঁসি দিতে পারে, এখনো 5 আগস্ট, আজকে 3 আগস্ট, যারা মুসলমান আপনাকে সাক্ষী রেখে জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে বলতে চাই, অন্তর্বর্তীকালীন ইন্টেরিয়ম প্রধান ডক্টর ইউনূস আপনার কাছে বিনীত অনুরোধ করবে। অনেক কিছুই আপনি টেকআপ করেছেন, আপনার সাহসিকতার জন্য আপনাকে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি। কিন্তু আজকে আমাদের এই ক্ষুদ্র মানুষদের পক্ষ থেকে আপনার কাছে দাবি জানাই, তত্ত্বাবধায়কের সকল সদস্যের কাছে আমি দাবি জানাই, এটা চির সত্য, বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার নির্দয় খুনির আদেশ দেখেছে, এখনো কানে তাকে ভারত থেকে বিচার করা হচ্ছে না। আমার জেল খাবার দুঃখ নাই, আওয়ামের দুঃখ নাই, মৌলানা মেসার সাহেবের দুঃখ নাই। যারা জিয়াউর রহমানকে মুখে দেখা করে ইউনূস সাহেব বলত, কোথায় যুদ্ধ করেছে? মালাম সাহেবরা বলতো কোথায় যুদ্ধ করেছে? আর একজন কি বিপ্লব বড়ুয়া, 14 দলের নেতা বিপ্লব বড়ুয়া, আমার বন্ধুরা সকল সাথে লেখাপড়ার সুযোগ হয়েছে। বিপ্লব বড়ুয়া একটি কটাক্ষ করেছে, প্রিয় বন্ধুগণ, যে মা এখন মৃত্যুর পথে, যে মা এখন কতগুলো রোগের আক্রান্ততার কারণ একটি শেখ হাসিনা তাকে জেলে নেওয়ার কারণ, সেই মাকে মুক্তি দেওয়ার ব্যাপারে আবেদনের সম্বন্ধে সেই দিলীপ বড়ুয়া কটাক্ষ করে কথা বলেছিল। যারা রাজাকার, যারা যুদ্ধের নামে, স্বাধীনতা ঘোষণার নামে পাকিস্তানের এখনো তারা তাদেরকে স্ত্রীকে কেন বিদেশে নেবে? তত্ত্বাবধায়ক সরকার যে দেশে শহীদ জিয়া এই স্বাধীনতা ঘোষণা না করতেন, আওয়ামী লীগ কোনদিনও শেখ মুজিবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী করতেন। কেন আজকে 14 দলের এই মুখ পাকা কথা বলা লোকগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে না? আনতে হবে। সম্মান আপনাকে দিয়ে যাবে। আপনি জঞ্জাল পরিষ্কার করুন, বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলুন। বাংলাদেশে আমার ভোট আমি দিব, এর অধিকার প্রতিষ্ঠা করুন। আপনার সাথে আমরা আছি, কথা দিয়েছি। শপথ নেওয়ার পরে আবশ্যক খবরের রক্তে রেখেছি আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনদিনও বেইমানি করবে না।